তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেপ্তার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। তার সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এফআইআরে অভিযুক্তদের নাম তরুণ তিওয়ারি, রাহুল পুরোহিত এবং রাহুল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 127(7), 308(5), 351(3), 79 এবং 3(5) নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয় রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও দুইজনকে। তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। শুক্রবার তরুণকে বহিষ্কার করেছে যুব তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে সংগঠনের সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ লিখেছেন, আমাদের দল তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস দুর্নীতি ও দলবিরোধী কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। আমরা বাংলার মা, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ। এরপর গ্রেপ্তার করা হলো তোলাবাজিতে অভিযুক্তকে। শনিবার তাদের এলডি কোর্টে তোলা হয়। গ্রেপ্তার হওয়া 3 অভিযুক্তকেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশের পোস্তা থানার হাতে গ্রেপ্তার হয়েছেন এই যুব তৃণমূল নেতা তথা সদ্য সাসপেন্ড হওয়া যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তরুণ তিওয়ারি। তাকে গ্রেপ্তার করেছে পোস্তা থানার পুলিশ এবং তোলাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং সঙ্গে তরুণ তিওয়ারির সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার 2 শাগরেদ, একজন রাহুল পুরোহিত আর একজন রাহুল সিং। দুজন, এই মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই তরুণ তিওয়ারি সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পোস্তা থানা পুলিশ, যার মধ্যে এই তরুণ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন, তিনি রাজ্য সম্পাদক পদে ছিলেন। তবে সদ্য যেটা নোটিশ হাতে আসছে আমাদের, যে 20 তারিখেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তার পদ থেকে তিনি যে সম্পাদক পদে ছিলেন সেই পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করেছেন যুব তৃণমূলের সভাপতি, রাজ্য সভাপতি সায়নী ঘোষ। তাকে এই পদ থেকে সাসপেন্ড করেছেন এবং তারপরেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং যেটা পুলিশ সূত্রে খবর, তোলাবাজির মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লিলুয়ার বাসিন্দা এক মহিলা, তিনি অভিযোগ করেন পোস্তা থানায় যে তোলাবাজি অভিযোগ করা হয় এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে এবং তাকে আটকে রাখার অভিযোগ করা হয় এবং অবশেষে 2.5 লাখ টাকা তাকে দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে সে অভিযোগপত্রে। এবং তারপরেই পোস্তা থানায় গোটা বিষয়টি অভিযোগ জানিয়েছেন। এবং শুধু তাই নয়, অভিযোগকারী নিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু পোস্তা থানা পাশাপাশি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর কাছেও সে অভিযোগপত্র পাঠিয়েছেন। এরপরেই কিন্তু যুব তৃণমূলের পক্ষ থেকে সভানেত্রী সায়নী ঘোষ তাকে সাসপেন্ড করেন এবং তারপরেই কলকাতা পুলিশের পোস্তা থানা তাকে গ্রেপ্তার করে। এবং তরুণ তিওয়ারি ছাড়াও তার 2 শাগরেদ, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই রাহুল সিং এবং রাহুল পুরোহিত, প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো এই তোলাবাজির মামলাতে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাকে আজকে আদালতে পেশ করা এবং তারপর তদন্তের জন্য নিজেদের হেফাজতে চাইবে পোস্তা থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেপ্তার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। তার সঙ্গে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এফআইআরে অভিযুক্তদের নাম তরুণ তিওয়ারি, রাহুল পুরোহিত এবং রাহুল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 127(7), 308(5), 351(3), 79 এবং 3(5) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয় রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও 2 জনকে। তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। শুক্রবার তরুণকে বহিষ্কার করেছে যুব তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে সংগঠনের সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ লিখেছেন, আমাদের দল তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস দুর্নীতি ও দলবিরোধী কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। আমরা বাংলার মা, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ। আর এরপরই গ্রেপ্তার করা হলো তোলাবাজিতে অভিযুক্তকে।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।